তোমাদের সাথে এই ধরনের ব্লগ এর আগে আমি কখনোই শেয়ার করিনি, কিন্তু এরকম দিন যে আমি আমার জীবনে আগে কখনো কাটাইনি সেটা কিন্তু একদমই নয়। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা একটু পরেই জানতে পারবে, কিন্তু তার আগে আমাদের বাড়ির কয়েকটা পাগলের সাথে চলো তোমাদের দেখা করিয়ে নেওয়া যাক। টোটোর মধ্যে বসে হাজারো রকম পাগলামো করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। যেই টোটোতে 5 জনে মিলে আসতেও খুব কষ্ট হয়, আজকে আমরা সেই টোটোতে করে 8 জনে মিলে এসেছিলাম দামোদরে। আমরাও যেরকম টাল আমাদের টোটোওয়ালাও ছিল সেরকম টাল। আমাদের সিঁড়ির সামনে না নামিয়েছিল এক ঢালু রাস্তার সামনে। আমরাও সেই রাস্তা দিয়ে নেমে গিয়েছিলাম। তাকিয়ে দেখি পাশেই ছিল সিঁড়ি দিয়ে নামলেই সুবিধা হতো। আগে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বাড়ির সবাই যখন একজোট হতাম আমরা সবাই মিলে আসতাম দামোদরে। সবাই মিলে আসার মজাই ছিল একদমই আলাদা। শেষবার হয়তো আমি এসেছিলাম প্রায় 8-10 বছর আগে। সেই সব স্মৃতিগুলো আজও মনে পড়লে বড্ড হাসি পায়। বিকেলবেলা ঘুরতে ঘুরতে দামোদরে অনেকবারই এসেছি, কিন্তু সবাই মিলে হই হই করে স্নান করতে এত বছর পরে এসে বেশ মজা লাগছিল। আজকে সকালবেলা প্রথমবার যখন দামোদরে আসার কথা হয়, আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যই সব থেকে বেশি উৎসাহিত ছিল, তাই দামোদরে এসে সবার আগে ওকেই জলে চোবানো হয়েছিল। এরপরে যে যাকে যেভাবে পেরেছে জলের মধ্যে ছুঁড়ে মেরেছে। আজকে আমরা যে কয়েকজনে দামোদরে এসেছি সবাই সাঁতার না জানলেও ছোট পিসি সোনিয়াদি আর দীপ খুব ভালো সাঁতার জানে। ভাই আর রোহনও জানে, কিন্তু অতটা ভালো নয়। তিমি মাছটা দীপ আর ভাই মিলে অনেক কষ্টে ধরেছিল ঠিকই, কিন্তু সেই তিমি মাছ আবার ওরা জলেই ছেড়ে দিয়েছিল। দামোদরে আসা নিয়ে আজকে সব থেকে উত্তেজিত ছিল অরি। দাদার সাথে এরকম হচ্ছে দেখে অরি তো পাড় থেকে নামছিলই না। ভাই ওকে এক প্রকার জোর করে জলে আবারও নামিয়েছে। এরপর তো সবাই মিলে জলে অনেকক্ষণ ধরে মজা করেছিলাম। এই দৃশ্যটা প্রথমে আমার সাথে অজান্তেই ঘটেছিল। এটা যখন হচ্ছিল তখন আমি কিছুটা আন্দাজি করতে পেরেছিলাম। চলো এবার বাড়ি ফেরা যাক। আবারও হয়তো আসবো বাড়ির সবার সাথে, আবারও এক নতুন বছরে।